নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাপজানেরা আমার, রাস্তায় থালি নিয়ে ওই ব্যক্তি ওই ভিক্ষা করছে ডোর টু ডোর, দুয়ারে মানুষের ভিক্ষা করছে। কোন সময় ওই শহরের মধ্যে ভিক্ষা করে, শহরের মধ্যে যখন ভিক্ষা করে, ওই ভিক্ষা করার সময় রাস্তা দিয়ে যখন যুবতী মেয়েরা যায়, রাস্তা দিয়ে যখন নারীরা যায়, ওই সুন্দর নারীদেরকে, সুন্দর মেয়েদেরকে দেখে সে টিটকারি করে, তামাশা করে, আর ওই খিয়ালি করে, মানে উত্তপ্ত করে। আর ওখানকার মানুষেরা তাকে বলে, আরে তোমার বয়স হয়েছে, তোমার লজ্জা নাই, তোমার বয়স হয়েছে, তুমি এখনো এই স্বভাবটা পাল্টাতে পারো না। বয়স হয়েছে তবুও মেয়েদেরকে ডিস্টার্ব করে, কারণ ফিতনায় পতিত হবে, বদদুয়া করেছে, ওই ফিতনায় পড়েছে। ও যত শহরের মধ্য দিয়ে যত নারী পুরুষ যায়, সবাই তাকে নিন্দা করে। আর ওকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন বলে যে এই ইমাম সাহেবের বদদুয়া আমার উপর কবুল হয়েছে, আর এটা করার কিছু নাই। বাপজানেরা আমার, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? একজন ন্যায় নিষ্ঠবান মানুষকে যদি তার পথ থেকে তাকে বিচ্যুত করা হয়, ওর জায়গা থেকে ওকে যদি সরে দেওয়া হয়, তাহলে তার অভিশাপের কারণে ওর এইরকম অবস্থা হয়। কিন্তু বাপজানেরা আমার, এখনকার ইমাম সাহেব, জুলা ইমাম সাহেব বলুন আর যে কোনো ইমাম সাহেব বলুন, উনারা তো সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো সাহাবী তো আর নয়, কিন্তু সে হয়তো দোয়া করলে কবুল হবে না আল্লাহর আরশ পর্যন্ত। কিন্তু বাপজানেরা আমার, আল্লাহ তাআলা তো প্রত্যেকটা ঘটনা জানেন, প্রত্যেকটা ঘটনায় লিখেন, তিনি লিপিবদ্ধ করছেন। এক সময় আল্লাহ তার বিনিময়ে তোমার ওই অবস্থাটা যেটা ঢিলা করার, সেটা ঢিলা করেই ছাড়বে। কথা ঠিক কিনা জয় কর। দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো দরুদ পড়ি, আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমাকে যে সাবজেক্ট দিয়েছে নামাজ, তো নামাজের কথা বলতে গেলে ইমামের কথা বলতে হবে। তো ইমামের পর্যায়টা আমরা এই ঘটনার থেকে শিখলাম। ইমাম ন্যায়পরায়ণ লোকের খোঁচাখুচি করলে কি হবে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকুন। এখন আসুন নামাজ। অনেকে বলে যে নামাজ পড়ি কি হবে, নামাজ পড়ি কি জান্নাতে যাওয়া যায়? আরে নামাজ পড়ি জান্নাতে যাওয়া না যাতে কি মদ খাইলে জান্নাতে যাওয়া যায়? ঘুষ খাইলে জান্নাতে যাওয়া যায়? বেঈমানি করলে নামাজে যাওয়া যায়? টাকা পয়সার নষ্ট করলে কি জান্নাতে যাওয়া যায়? হ্যাঁ, এদিকে টাকা ওদিকে টানে, ওদিকে টাকা এদিকে টানে, এমন করলে কি জান্নাতে যাওয়া যায়? আসুন হযরতে ইমাম সাহেবরা কি বলেছেন সেখানকার তৎকালীন সময়ের মধ্যে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদের সামনে আনবো। এই হাদিসটার মধ্যে নামাজের কি গুরুত্ব রয়েছে, নামাজের কি ফজিলত রয়েছে, নামাজের কি আহমিয়ত রয়েছে, এই সব কিছু এই হাদিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো জোরে,
জোরে লা ইলাহা। আপনারা পরবর্তী বক্তাকে আনতে পারেন। আমি আলোচনা আমার যেটা বলার আমি বলেছি, বিষয়টা আমার এখনই কমপ্লিট হয়ে যাবে, কারণ কমিটির কথা মেনেই চলতে হবে। আমি ওই বেশি একটা সময় মানুষের হক নষ্ট করি না, খালি আমি ওস করবো আর বাকি মৌলানা করবে না। হক আমার চতুর্দিকে জ্ঞান আছে, আমি সেই দিকগুলোতে ইয়ে করি। তো আমার পরবর্তীতে যে বক্তা আছে তাকে রেডি করেন আর নিয়ে আসেন, আমি মাইক করে দেবো। ও আস্তে আস্তে আমার কথা শেষ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا عن أبي هريرة رضي الله تعالى عنه أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات جركا سبحان الله। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা কি তোমাদের বাড়ির সামনে একটা নদী দেখতে পাও? নদী বলছে হ্যাঁ, আমরা একটা নদী দেখতে পাচ্ছি। তো নদীটা দিয়ে আল্লাহর নবী কিন্তু সাহাবীদেরকে বোঝাচ্ছেন যে নামাজের গুরুত্ব কতটা। তো বলছে যে ওই যে তোমাদের বাড়ির দরজার সামনে যে নদীটা আছে, ওই নদীতে যদি কুল্লা ইয়ামিন 5 মাররাতিন, দৈনিক যদি 5 বার তোমরা গোসল করো, ধৌত করো, তো তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? কানু সাহাবারা একসঙ্গে বলল লা ইয়াবকা কুল্লা শাইইন, কোনো কিছু বাকি থাকবে না। কিন্তু আল্লাহর নবী একবার জিজ্ঞাসা করে নিয়েছিল যে হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, কোনো ময়লা কি থাকবে? বলছে না, কোনো ময়লা তো থাকবে না। গোসল করলে, নদীতে স্নান করলে কি শরীরে ময়লা থাকে বাপ? থাকে না, না? তো সাহাবারা বলল ক্বালু লা লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে মাসালুস সালাওয়াতিল খামসা, মাসালুস সালাওয়াতিল খামসা বিহিন্নাল খাতায়া ইয়ামহিল্লাহু বিহিন্নাল খাতায়া। এইভাবে আল্লাহর নবীর হাদিসটা বর্ণনা রয়েছে। বাপ জেনে নামাজ, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা জেনে রাখো, 5 ওয়াক্ত নামাজ হলো ওই নদীতে গা ধোয়ার সাদৃশ্য। ওই নদীতে গা ধোয়ার মতো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির কোনো পাপ থাকে না। এবার কোন আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী যে লোকটার কোনো পাপ থাকে না, আচ্ছা পাপী ব্যক্তি জান্নাতে যায় নাকি মুমিন ব্যক্তি জান্নাতে যায়? হ্যাঁ, যার পাপ থাকে না সে ব্যক্তি তো জান্নাতে যায়। তাহলে এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল যে গোনাহ হবে না, গোনাহ থাকলেও থাকবে না, ওই ব্যক্তিটা নিষ্পাপ হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরুন যেহেতু ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে গেল, তাইলে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না তো কি জাহান্নামে যাবে? কথা ঠিক কিনা? চলে কম পাপ জানেন। আমার পাশে মৌলানা দস্তগীর ভাই সাহেব এসে গেছেন। তো আমি ও কথা দিয়েছি, ঘোষণা দিয়ে দিয়েছি যে উনি আসলে আমি ছেড়ে দেব। তো আমাকে সেই কথা অনুযায়ী কথা রাখতে হবে কিনা? তো আল্লাহ পাক যেই ঘটনাগুলো বললাম, এই ডাহা সত্য এবং চূড়ান্ত জ্বলন্ত, আমার কাছে বই আছে, আমার বাড়িতে আছে। আর আমি জেহাদি মানুষ, আমি মুনাজারা করনেওয়ালা মানুষ, আমি বাহাস করনেওয়ালা মানুষ। আমি কিন্তু মিথ্যা কথার ধার ধারি না আর বেঈমানদের ছাড় দেই না। আল্লাহ তাআলা এটা আমাকে সেই
সাইজটা দিয়েছেন। সেই জন্য বাপজেনেরা আমার, আপনাদের ইমাম সাহেব যারা যেখানে আছেন তাদের সম্মান দিবেন। তাদের সঙ্গে যদি মনোমালিন্য হয়, আদবের সঙ্গে, ব্যবহারের সঙ্গে, বিনয়ের সঙ্গে তার কাছে মার্জিত ভাবে ক্ষমা আছে, তাকে যদি দোষ ত্রুটি পান শুধরিয়ে দিবেন, না হইলে সম্মানের সঙ্গে তাকে বিদায় দিবেন। বেঈমানির আস্থা বাঁচিয়ে নিলে আল্লাহ কিন্তু সেটা ধার ধারবে না। আল্লাহ যদি বিরস হয়ে যায় তো এই পৃথিবীর জমিনে কোন মাইকালাল তাকে উদ্ধার করে নেওয়ালা নাই। জোরে কোন ঠিক কিনা বাপজানেরা আমার? তাই আমার ঘোষণা অনুযায়ী আমি আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ পাক বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা